হ্যাঁ বৌদি, কি খবর তোমার? দাদা ফিরলো বাড়িতে? হ্যাঁ ফিরলো এই সকালবেলা। ও, সেই কারণে ফোন নেই, মেসেজ নেই। দাদাকে কাছে পেয়ে তো আমাকে ভুলেই গেছো। তা কটা ম্যাচ খেলা হলো সকাল থেকে? ম্যাচ খেলবো কি করে গো, তোমার দাদা তো সকাল থেকে মাঠেই দাঁড়াতে পারছে না। যাও না, সকাল থেকে 3বার ট্রাই করলাম, একবারে এসেই বোল্ড আউট। তোমার দাদা তাহলে না কিচ্ছু হবে না, বুঝলে? বলো কি গো বৌদি, দাদার এখন এই অবস্থা? তা রাত তো 10টা বাজে, এখন একবার গিয়ে ট্রাই করো, দেখো কি হয়। এখন আর কি করে হবে, তোমার দাদা তো ব্যবসার কাজ নিয়েই ব্যস্ত, আমাকে তো সময়ই দেয় না। সেই জ্বালাতেই আরো বেশি চলছি। সারা 6 মাস ধরে উপোস করে বসে আছি, তারপরেও সবই আমার কপাল, বুঝলে তো? তাহলে আমি রাখি, যাই দেখি খাতাপত্র রাখানো যায় কিনা। তোমার কষ্টটা আমি বুঝি বৌদি, কি আর করবো বলো। আমি তোমাকে বললে তুমি তো আর আমার কথা শুনবে না। তোমার কথা মানে এটাই তো, যে তুমি থাকতে আমি কেন কষ্ট করবো? দাদা বাড়িতে না থাকলে তো ডাকতেই পারো। আমি শুকিয়ে মরে যাব, কিন্তু তাও আমি তোমার কথা শুনবো। ঠিক আছে বৌদি, আমি তোমার জন্য সতী কমিটির সেক্রেটারি পদটা পাকা করে রাখছি। আমি তাহলে এখন রাখি, আর তুমি গিয়ে ওই শিবলিঙ্গের পুজোটা সেরে ফেলো। ঠিক আছে, রাখো। কি হলো, তুমি কি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, না আমাকে একটু সময় দেবে? একটু অপেক্ষা করো, আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। থাকো তুমি তোমার কাজ নিয়ে, আমি ওই ঘরে গিয়ে শুলাম। রাগ করছো না শোনা? রাগ কেন করবো না? তুমি একবার ভেবে দেখেছো, প্রায় 6 মাস পর তুমি বাড়িতে আসো, এসো তাও এই খাতাপত্র নিয়ে বসে আছো। আমারও তো একটা শরীরের খিদে বলে কিছু আছে, সেটা তুমি একবার ভেবে দেখেছো? আমি সব বুঝতে পারছি, তাছাড়া এই সুখ ছাড়া তোমাকে তো আমি সব সব পরিপূর্ণ করে দিয়েছি, কোনো কিছুর তো অভাব রাখিনি। টাকা পয়সা গাড়ি বাড়ি সব সুখ দিয়েছি। বলো, জীবনে সবকিছুই দরকার আছে, সেক্সটাও পার্ট অফ লাইফ। ঠিক আছে, থাক থাক, এসো। এটা কি হচ্ছে? তোমার পেন তো দাঁড়াচ্ছেই না, লেখাটা হবে কি করে? আজ মনে হয় আর হবে না। আজ আজ তুমি ছেড়ে দাও, কালকে আবার ট্রাই করো। তোমার আর ট্রাই করতে হবে না, ও পেন অকেজ হয়ে গেছে। ওটা গলায় ঝোলানোর টাইম মতো ঝুলে থাকবে, সোজা হয়ে আর কোনোদিনও দাঁড়াবে না। দরজা খোলা আছে? ও তুই, বস বস বস। হ্যাঁ, তো দুপুরে ফুল হয়ে গেছিস, কোনো দেখাও পাওয়া যায় না, কি মনে করে আমার বাড়িতে? তোরাও কম যাস কিসে? কলকাতার আসার পরে একবারও তো দুজনের মধ্যে কেউ একজন আমার খবর নিলি না। তাই আর কি করব, নিজেই তোদের খবর নিতে চলে এলাম। তোদের মতন তো আর স্বার্থপর হতে পারলাম না, তাই নিজেই চলে এলাম তোদের খবর নিতে। তা বেশ ভালো করেছিস, বল কি খাবি? আমি কিছু খাবো না, আগে বল তুই কেমন আছিস? চলছে, তুই কেমন আছিস? আমি আমি বিন্দাস আছি। আচ্ছা বলছি, এনজয় তো অনেকদিন করলি, আর একটা বাচ্চা নিয়ে নে।
রে, মুখটা ওরকম বাংলার পাঁচের মতো বলি কেন? কি আর বলি বলতো, আর তুই শুনেই বা কি করবি? আরে বলেই তো দেখ কি হয়েছে, সব খুলে বল আমায়। তুই বাচ্চার কথা বলছিস? ওর পেনের কালি তো সব শুকিয়েই গেছে, ওর দ্বারা আর কিছু হবে না। ও এই ব্যাপার। আরে এতে এত টেনশন নেওয়ার কি আছে, এখন কত রকমের পথ বেরিয়েছে বলতো। এটা নিয়ে এত টেনশন করিস না, বুঝলি? কি বলতে চাইছিস তুই? শোন, টাকা দিলে না এখন মেয়েদের মতন ছেলেও ভাড়া পাওয়া যায়, বুঝলি? শুধু বলে দিবি কোথায় আসতে হবে, আর এই ব্যাপারটা গোপনই থাকে, জানাজানি হওয়ারও কোনো ভয় নেই, বুঝলি? না না, আমি এসব কিছু করতে পারবো না। শোন, সতীগিরি দেখাস না তো, সুখীও মরবি আবার সতীগিরিও দেখাবি। শোন, আমার কাছে কিছু নাম্বার আছে, ঠিক আছে? আমি পেপার থেকে নিয়ে রেখেছিলাম, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই তার মধ্যে যে কোনো একজনকে ফোন করে ডেকে নেবে এখন। না দেখ, পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আমি আসি, ওকে, বাই। টুসি তো আমাকে ঠিকই বলেছে, আর কতদিন এভাবে সুখী থাক, আর দেহের জ্বালায় জ্বলবো না। না, টুসির দেখানো পথটাই আমাকে বেছে নিতে হবে। হ্যালো, কোথায় যেতে হবে বলুন? বাড়িতে না হোটেলে? না না, বাড়িতে নয়, হোটেলে। আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তবে রেটটা জানেন তো? আপনি রেট নিয়ে ভাববেন না, আপনি শুধু আমাকে একটু খুশি করেন। ওকে, ঠিক আছে, রাখছি তাহলে, কালকে দেখা হচ্ছে। ওকে, বাই। দরজা খোলা আছে, চলে আসুন। তুমি বাড়িতে আমার চাহিদা মেটাতে পারো না, আর এদিকে তুমি বাইরে এসব করে বেড়াচ্ছ। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, আমি তোমার মুখটা অব্দি দেখতে চাই না। মিনা, মিনা, তুমি আমাকে ক্ষমা করো। মিনা, প্লিজ আমাকে ক্ষমা করো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি গ্রাম থেকে শহর এসেছিলাম একটা ভালো কাজের আশায়। নানান জায়গায় বহু চেষ্টা করেও একটা কাজ আমি জোগাড় করতে পারিনি। মিনা, শেষে শেষে আমাকে এই পথটাই বেছে নিতে হয়েছে। প্লিজ প্লিজ মিনা, তুমি আমায় ক্ষমা করে চলো, আমরা নতুন করে সবকিছু ভুলে আমরা জীবন শুরু করি। চলো।